নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ তোমাদের বলবো মা শীতলা দেবীর ব্রত কথা। প্রথমে মা শীতলা দেবীর ব্রত কথা শুনে নাও। এই শীতলা পূজা কবে এবং এই দিন কি কি করতে হয় এবং কি খেতে নেই। মা শীতলা দেবী ভীষণই জাগ্রত মা, এবং এই শীতলা দেবী মানে হচ্ছে শীতল মা, সকলকে ঠান্ডা করেন। কিন্তু তার জন্যে কিছু করতে হবে। সেই কি করতে হবে, কি পূজা, কি উপবাস, কি ব্রত, কি খেতে হবে, কি খেতে হবে না, সমস্তটা আমি এখন বলবো। প্রথমে তোমরা মা শীতলা দেবীর ব্রত কথাটা শুনে নাও, কারণ ব্রত কথা যে কোনো পূজা পাঠের শেষে অবশ্যই ব্রত কথা শুনতে হয়। মা শীতল ষষ্ঠীর ব্রত কথা। এক দেশে এক বামুন বাস করত। তার একটি ছেলে, একটি বউ ছিল। বউয়ের কোনো ছেলেপুলে হয়নি। সবাই মিলে মা ষষ্ঠীর কাছে দিন রাত প্রার্থনা করাতে বউয়ের গর্ভ হলো। গর্ভ দিন দিন খুব বাড়তে লাগলো। 10 মাস গেল, 1 বছর গেল, তবু কিন্তু ছেলে হলো না। একদিন বউ পুকুরে হাত মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে গেল। পড়ে যেতেই একটা লাউয়ের মতো থলে প্রসব করলে। বউ তাড়াতাড়ি শাশুড়িকে গিয়ে বললে, শাশুড়ি, কর্তাকে ডেকে নিয়ে ঘাটে গিয়ে দেখলে যে একটা কাকে সেই থলেটি ছিঁড়ছে, আর তার ভেতরে অনেকগুলো ছোট ছোট ছেলে কিলবিল করছে। তারা থলেটি নিয়ে বাড়ি গিয়ে দেখলে যে তার ভিতর 60টি ছেলে রয়েছে। কর্তা তাড়াতাড়ি আঁতুর ঘর তৈরি করে দিলে। নাতিদের ঘটা করে সেটেরা পূজাও করলে। তারপর ষষ্ঠী পূজা করলে। 60 জনকে 60খানা ঘর করে দিলে। ক্রমে অন্নপ্রাশন পৈতে হয়ে গেল। তারপর বিয়ের জন্য গিন্নি কর্তাকে পীড়াপিড়ি করতে লাগলো। কিন্তু বউ বললে, 60 মেয়ে আছে, তার সঙ্গে আমার ছেলেদের বিয়ে দেব। কর্তা শুনে বললে, সর্বনাশ, সে কোথা থেকে পাবো মা? গিন্নি বললে, সবই মা ষষ্ঠীর দয়া। দেখবে তিনি বৌমার কোট বজায় রাখবেন। গিন্নির কথায় কর্তা তখন মেয়ে খুঁজতে বেরোলো। কর্তা কত দেশ খুঁজলে, কিন্তু কোথাও একজনের 60টি মেয়ে পেলে না। শেষকালে মা ষষ্ঠী কৃপায় কর্তা এক দেশে এসে দেখলে যে একটি বউ 60টি মেয়েকে স্নান করাচ্ছে। তাই দেখে বামুন আহ্লাদে মনে মনে ভক্তি ভরে মা ষষ্ঠীকে প্রণাম করে সেই বউকে গিয়ে জিজ্ঞাসা করলে, হ্যাঁ মা, এই মেয়েগুলি কে তোমার? বউটি বললে, হ্যাঁ বাবা, কত পাপ করেছিনু, তাই ভগবান এই গরিব বামুনের ঘরে এতগুলো মেয়ে দিয়েছেন। কর্তা তো তাদের পরিচয় পেয়ে বললে, তা তুমি আমার 60টি নাতির সঙ্গে যদি এদের বিয়ে দাও তাহলে বেশ হয়। বউ তো শুনে খুব সন্তুষ্ট হলো। তারপর তাদের বাড়ি গিয়ে কর্তাদের সঙ্গে কথাবার্তা সব ঠিক করে 60 নাতির বিয়ে দিয়ে নাতবউ ঘরে নিয়ে এলো। গিন্নি বললে, দেখলে মা ষষ্ঠীর বৌমার কোট বজায় রাখলেন কি না? তারপর কর্তা গিন্নি খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলে। মাঘ মাসে সেদিন শীতল ষষ্ঠী, খুব বৃষ্টি হচ্ছে আর শীতও পড়েছে। গিন্নি নাতবউয়ের ডেকে বললে, আমি আজ আর এই ঠান্ডা জলে চান করতে পারবো না, আমাকে 1 হাঁড়ি গরম জল দাও।
আর এক হাঁড়ি গরম ভাত রেঁধে দাও, আমি আজ তাই খাবো। নাত বউরা মুখে চাওয়াচাই করতে লাগলো আর বলতে লাগলো, বুড়ির ভীমরতি ধরেছে, নইলে আজ এই শীতল ষষ্ঠীর দিনে উনুন জ্বালাতে নেই, গরম ভাত খেতে নেই, আর বুড়ি তাই করতে চায়। যাই হোক, তারা তাই করে দিলে বুড়ি নে খেয়ে শুয়ে পড়ল। তারপর দিন সকালে উঠে দেখে যে বুড়ির বাড়ির কুকুর, বিড়াল, নাতি, নাতবউ সবাই মরে গেছে। গিন্নি তখন কেঁদে পাড়া মাথায় করলে। পাড়া পড়শিরা এসে সব কথা শুনে বুড়িকে ছিচি করতে করতে চলে গেল। তখন মা ষষ্ঠী বুড়ির বেশ ধরে এসে বললেন, ভালো করে গরম জলে চান করো, গরম ভাত খাও। গিন্নি তখন কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরে বললে, মা উপায় করো, আমাকে ক্ষমা করো। তখন মা ষষ্ঠী তো শীতল ষষ্ঠী নামই মায়ের দয়ার শরীর, তখন মা ষষ্ঠীর দয়া হলো। তিনি বললেন, তোর নাত বউয়েরা যে শীতল ষষ্ঠী পেতেছে, সেই ষষ্ঠীর গায়ে যে হলুদ দই আছে তাই এনে আগে কুকুরের কপালে ফোঁটা দে, তারপর বাকি সকলের কপালে দে। আর ওই হলুদ ছোপান সুতো ছেলে আর নাতিদের হাতে তাগা বেঁধে দে। আর কখনো শীতল ষষ্ঠীর দিন গরম জলে স্নান করিসনি, আর গরম ভাতও খাসনি। এই বলে তিনি অন্তর্ধান হলেন। এই গিন্নি তখন মা ষষ্ঠীর কথা মতো সমস্ত করলে, যেমন করা, আর সবাই যেন ঘুম থেকে জেগে উঠল। তারপর গিন্নি ছেলে আর নাতিদের হাতে সুতোর ধাগা বেঁধে দিল। কর্তাকে সমস্ত কথা বললে। কর্তা শুনে গিন্নির উপর রাগ করতে লাগলো। তারপর কর্তা খুব ধুমধাম করে মা ষষ্ঠীর পূজা করলে। এই সব কথা চারিদিকে প্রচার হলো। শীতল ষষ্ঠীর কথাও পৃথিবীতে প্রচার হলো। দই পান্তা গোটা সিদ্ধ খেয়ে শীতল ষষ্ঠী করতে হয়। সেদিন গরম ভাত খেতে নেই, কোনো গরম জিনিস খেতে নেই, উনুন জ্বালাতে নেই। এবং ওই দিনকে শীতল ষষ্ঠী, যাদের বাচ্চা আছে, ষষ্ঠী মানেই যাদের বাচ্চা আছে তাদের মায়েরাই এই ষষ্ঠীর ব্রত পালন করে। শীতল অষ্টমী বা শীতল ষষ্ঠী, যেমন দুর্গা ষষ্ঠী, দুর্গা অষ্টমী, অশোক ষষ্ঠী, অশোক অষ্টমী, এইরকম অনেক সময় শীতল অষ্টমীও বলছে। যাই হোক, আমরা শীতলা পূজা বলি। মা শীতলা দেবীর পুজো। মা শীতলা দেবীর পুজো এই বসন্তকালেই করতে হয়। আর এই বসন্তকালে শীতলা দেবীর পুজো করলে মা শীতলা দেবী সকলকে ঠান্ডা রাখে। কারণ এই সময় গুটি বসন্ত, তারপরে হাম পক্স, এসব নানান রকম রোগ হয়, পেট খারাপ, তারপরে অনেক রকম জ্বর ভাব, সর্দি কাশি। এই সময়টা এমনই সময়, ঠান্ডা এবং গরম দুয়ে মিলে মানুষের শরীর ভীষণই খারাপ থাকে। তাই এই সময় রীতি আছে শীতলা মাকে পুজো দেওয়া। মা শীতলা দেবীকে কী দিয়ে পুজো দেবে সেটাই তোমাদের বলবো। আশেপাশে মন্দির সব জায়গাতেই আছে, তবে বেশি মন্দির শীতলা দেবীর থাকে না, একটা দুটোই থাকে। আমাদের এখানেও আছে। মা শীতলা দেবীকে নিম পাতা, হলুদ, ডাবের জল, দই, মিষ্টি, কলা, যত রকমের ঠান্ডা জিনিস আছে, এইসব ঠান্ডা জিনিস দিয়ে মা শীতলা দেবীকে পুজো দিতে হয়। এবং পুজো দিয়ে আসার পরই সব কিছু খেতে পারবে। ঠান্ডা জিনিস খেতে হবে। ওই দিনকে উনুন জ্বালালে হবে না, বাড়ির কেউ ওই দিন উনুন জ্বালাবে না, এবং কোনো গরম জিনিস খাবে না। গরম জিনিস খেলে কি হয় ব্রত কথাতেই বুঝতে পারলে, সঙ্গে সঙ্গে বড় রকমের ক্ষতি হয়ে যাবে। তাই এই দিনকে
একদমই গরম খাবে না, আমিষটাও খাবে না, ভুলেও কিন্তু আমিষ খাবে না। সমস্ত রকম ভাত, রুটি, লুচি, পরোটা, চিড়ে মুড়ি সমস্ত কিছু খেতে পারবে, সমস্ত রকমের সবজিও খেতে পারবে। এটা একাদশীর মতো উপবাস নয়। পুজো যত তাড়াতাড়ি দিয়ে আসতে পারবে তত তাড়াতাড়ি মানে কোনো কিছু খাবার গ্রহণ করতে পারবে, সব কিছুই খাবার খেতে পারবে, কিন্তু নিরামিষ এবং ঠান্ডা, আগের দিনে রান্না। তাই আগামীকাল বুধবার 11ই মার্চ শীতল ষষ্ঠী। তাই শীতল ষষ্ঠী বা শীতল অষ্টমী বলছে, শীতল অষ্টমী। এই শীতল অষ্টমীতে মা শীতলা দেবীর পুজো হয়। তোমরা প্রত্যেকে পারলে পুজোটা করো সন্তানের মঙ্গলের জন্য। মা ষষ্ঠীর পূজা মানেই হচ্ছে সন্তানের মঙ্গল করা। তাই অবশ্যই মানে যারা পুজোটা করছো, যাদের সন্তান আছে, তারা কিন্তু ভাতটা না খেলেই ভালো হয়। চিড়ে, দই, মুড়ি, মুড়কি, লুচি সবই কিছু খেতে হবে। তবে এই মায়ের উপবাসের কোনো বিধি নিষেধ নেই, যখন থেকেই পারবে খেতে পারবে। শুধু স্নান করে মা শীতলা দেবীকে একটু পুজো করে, লাল ফুল মা শীতলা দেবীর খুব পছন্দ, কাঁচা হলুদ দিতে পারলে খুব ভালো, কাঁচা হলুদ দিয়েও পুজো দেবে। তাই ঠান্ডা যত রকমের জিনিস আছে, ডাবের জল, ভাত, লুচি, পরোটা সমস্ত কিছু খেতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। যারা ষষ্ঠী পালন করবে তারা শুধু ভাতটা খাবে না, এটাই বলবো তোমাদের। কিন্তু মা শীতলার কোনো কিছু নিষেধ নেই। তাহলে আগামীকাল মা শীতলা দেবীর শীতল অষ্টমী বলছে, আমরা শীতল অষ্টমী বলি না, শীতলা পূজাই বলি, মা শীতলা দেবীর পূজা। এবং আরও একটা গল্প আছে যে মা শীতলা দেবীর গা ভীষণ জ্বালা দিচ্ছে, তখন তাপে শরীর ভীষণ জ্বালাপোড়া করছে, মা শীতলা দেবী নিজের জ্বলে পুড়ে যাচ্ছে। এবং ওইখানে 2 নারী গিয়েছিলেন, নারীদের বলছে তোমরা সবাই আমাকে একটু ঠান্ডা জিনিস দাও, সে দধি হোক, ডাবের জল হোক, হলুদ হোক, আমাকে মাখিয়ে দাও, লেপন করে দাও। তাই অনেক স্ত্রী মিলে সেই মাকে ওই লেপন করে। এই শীতলাষ্টমীর দিনকেই অনেক জায়গায় এইরকম রীতি আছে। আর যারা এরকম লেপন করেছিল, যাদের লেপন করার কথা বলেছিল, তাদের কিন্তু কোনো সন্তান ছিল না। তাই সে মায়ের আশীর্বাদে তাদের সন্তানও হলো। তাই মা শীতলা পুজোয় অবশ্যই ব্রত কথা শোনো। প্রথমেই বলবো ব্রত কথাটা শুনে নাও, তারপরে উপবাস রাখো। মা শীতলা দেবীর উপবাস করলে সংসার ঠান্ডা হয়, কোনো রকম এই গরমে রোগ হয় না। পক্স, হাম, তারপরে বসন্ত, নানান রকমের দুরারোগ্য রোগ এই সময়ই হয়। আর এই সময় বলবো একটু ঠান্ডা জাতীয় জিনিস খাও, যেমন ডাঁটা, সজনের ফুল, নিম পাতা, এগুলো সবই ঠান্ডা জাতীয় জিনিস। ঠান্ডা জাতীয় জিনিস খাও, তাহলে কিন্তু শরীর খারাপ করবে না। শরীরকে সবসময় ঠান্ডা রাখো, গরম জিনিসটা কমই খাও এই সময়, তাহলে শরীর খারাপ করবে। আর নানান রকমের রোগ এই সময়, ভ্যাপসা একটা ঠান্ডা গরমে একটা বিচ্ছিরি ওয়েদার, সেই ওয়েদারে শরীর খারাপ হয়ে যাবে। তাই প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই মা শীতলা দেবীর পুজো দিয়ে এসো। বাড়ির কাছে মন্দির থাকলে এমন কিছু কঠিনও না, কোনো কিছু নিয়ম বিশেষ কিছু নিয়মও নেই। লাল ফুল, ধূপ, ধুনো এইসব দিয়ে পুজো দিয়ে এসো মায়ের কাছে। মা শীতলা দেবী সন্দেশ আর বললাম যা যা দিয়ে বললাম তাই তাই দিয়ে একটু পুজো দিয়ে এসো। নমস্কার, বিদায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও।